গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল। দেখো সকাল সকাল স্নান টান সব হয়ে গেছে। দেখো মেয়ে কি করছে দেখতে পাচ্ছ, এই দেখো কি দুষ্টুমি করছে। তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো একটু স্কিপ না করে দেখবে। আজকে কোথায় যাই না যে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন কি চা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, তো পরে তোমাদের সাথে দেখা করছি। দেখো চাটা খাওয়ার পরে শূন্য এখানে বসে আছে। দেখো আমি কাপড় গুছাচ্ছি, আর তোমরা ভাববা যে আমি কাপড় গুছিয়ে আবার কোথায় যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় যাই না যাই। দেখতেই পাচ্ছি সমস্ত কাপড় টাপড় গুছাচ্ছি। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, আর আমি যাচ্ছি কোথায়, যাচ্ছি অল্প ঘুরতে। তো ঘুরতে বলতে কোনো বিয়া আছে, যেহেতু আমার দিদির ছেলে বিয়া কালকে। তো আজকে বিয়ার জন্য যাচ্ছি আমি, আমার বৌদি, তার সবই। তখন যাই তোমাদের পুরা একদম গাড়িতে উঠে দেখাচ্ছি। হ্যালো গাইস, তো দেখো আমরা একদম জামাইকে নিয়ে বিয়ার বাজার নিয়ে যাচ্ছি। এই দেখো দেখতে পারছো, এই দেখো জামাইয়ের সাথে একদম বিয়ার বাজার। এই দেখো আমাদের জামাই। তো আবার ফাইনালি তোমাদের সাথে পরে দেখা করছি। তো ফাইনালি দেখো যাচ্ছি টমটমে করে। আর দেখো এই রাস্তাটা এত সুন্দর ছিল, তো ভাবলাম যে না একটু ভিডিওটা করি। আর দেখো আমাদের পুরো একদম কি বলবো, টমটমে পুরো একদম জায়গা নিয়ে এত মানে সব কিছু ছিল। বেডিং ছিল, তারপরে কিছু বিয়ার বাজার টাজারও ছিল, যেহেতু আমার ভাইগনা নিয়ে আসলো আমাদের বাজার থেকে। তো এরকম করতে করতে কীভাবে বাপরে এতটা দূর ছিল বাড়ি, বলবো কি। আর ফাইনালি দেখো কথা বলতে বলতে বাড়িতে চলেই আসলাম। তো দেখো ফাইনালি আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। আসার পর একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে দেখে চলে আসলাম। আর এটা হলো আমাদের ভাগনার বিয়ার বাড়িতে প্যান্ডেল। আর দেখো তোমাদের দেখাচ্ছি কুঞ্জটা যেখানে বানাচ্ছে, দেখতেই পারছো। এই দেখো ফাইনালি এখানে বউ বসবে, এটা হচ্ছে বিয়ার কুঞ্জ, দেখতেই পারছো। দেখো খুব সুন্দর ডেকোরেশন হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা জল ভরতে যাচ্ছি। এটা হলো বাসি বিয়ার জল। তো দেখো এই দেখতেই পারছো, দেখছো। তা আবার তোমাদের পরে আপুনি সেলফি লওক, আপুনিও থাকিব লগত। মই মাৰিম নাহিলে। তো ফাইনালি দেখো জল ভরে বাড়িতে চলে আসলাম। আর একটু অন্ধকার ছিল এই জায়গাটা। তো দেখো সবাই একদম ডান্স করার জন্য রেডি ছিল। তো জল টল ভরে আসার পরে এখানে সবাই ডান্স করছে। আর যেহেতু আমি একটু ভিতরে ছিলাম, তবু আমাকে একদম ভাগনা টানলো যে মাসি আসো। তো সবার সাথে একটু ডান্স করতে হলো, যেহেতু আমি এত ভালো ডান্স করতে পারি না। ভালো বলতে কি আমি পারি না, তথাপি ওদের সাথে একটু করতে হলো। আর আমার মেয়ে তো একদম কি বলবো, তোমরা তো দেখোই আমার মেয়ে ডান্সের জন্য খুবই মানে ভালো। তার জন্য ও আমাকে ডাকলো, ডেকে টেকে চলে গেল। ও আসবে না সামনে, যেহেতু এত লোক ছিল। আর আমার দিদির পায়ে ছিল একটু ব্যথা। তো দিদি বলছে আমি ডান্স করুক না। তো সবাই বলছে তুমি এখানেই থাকো, না করলেও চেয়ার নিয়ে মাঝখানে বসালো দিদিকে। তো সবাই অল্প স্বল্প ডান্স করছে। আর দেখো কি বলবো, আর এদিকে এত ঠান্ডা ছিল, দেখতেই পাচ্ছ সবই কম বেশি সোয়েটার নিয়েছে। মানে বলবো আর কি, বহুতই ঠান্ডা। তো আমি সোনুকে এতবার ডাকলাম যে সোনু মা আসো, যেহেতু ডান্স করার জন্য আমাকে ভিতরের থেকে নিয়ে আসলো, কিন্তু নিজে আর সামনে আসলো না, দূরের থেকেই যা ডান্স করে যাচ্ছে। তো কমেন্টে জানাবে তোমাদের কীরকম লাগলো।
দেখো আমি জল টল ভরে চলে আসলাম, স্নান সবে কমপ্লিট হয়ে গেছে। আর সবাইকে বলি শুভরাত্রি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। তো চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর কালকে পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য এখানে রাখছি। আর তোমরা যদি চাও আমাদের নতুন বউকে দেখতে, কালকে দেখাবো।